হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আমি শিবানী। তো সকাল সকাল চা কমপ্লিট হয়ে গেছে। চাটা ভালো করে একটু ফুটিয়ে নিই, দিয়ে চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। কারণ আজকে অনেক কাজ আছে, অনেকগুলো লুচি বানাতে হবে, অনেকজনের খাওয়ার আইটেম আছে সেই জন্য। তো ঝটপট করে আমি এক গামলা ময়দা নিয়ে মেখে নিয়েছিলাম। তো ময়দা মাখিয়ে আমি এখন বেলতে বসেছি লুচি। তো লুচি কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো লুচি খেতে বেশ ভালোই লাগে। তো চলো, সকাল সকাল ফুলকো লুচি দেখে মনটা বেশ আনন্দ হয়ে গেল। অনেকের লুচি পছন্দ নেই, বাট আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে লুচি আর ঘুগনি, সাথে একটু দুধ চা হলে তো লুচিটা একদম জমে যায়। তো যাই হোক, গরম গরম চা, গরম গরম ফুলকো ফুলকো লুচি নিয়ে খেতে বসে পড়েছি। এক চুমুক চা, সাথে এক কামড় লুচি, ব্যাস সকালের ব্রেকফাস্ট একদম দারুণভাবে কমপ্লিট হয়ে গেল। তো ঝটপট করে খেয়ে নিই, মেয়েকেও খাওয়াতে হবে। আজকে সে অনেক লেট করে উঠেছে, এখনো ঘুম থেকে উঠিনি, আমি খেয়ে তাকে উঠাতে যাবো। তো এটা 10টার সময়ের ভিডিও। ভাত টাত বসিয়েছিলাম, তখন হচ্ছে মেয়ে বললো ডিম ভাজা খাবে, তো তার জন্য ভাজাতে দিয়ে তার সঙ্গে গল্প করছিলাম, ডিম এপাশে পুড়ে গেছে। তারপরে কিছু আমলকি আনা হয়েছিল বাজার থেকে, সেগুলো একটু কাটা চলছিল, শুকনো করে খাওয়া হবে। দিয়ে আজকে রান্নার কোনো ভিডিও শ্যুট করিনি, ডাইরেক্ট স্নান টান সেরে নিয়েছি দুই মা মেয়ে। দিয়ে ছাদে এসেছি, একটু চুল টুল আঁচড়ে একটু মুখে ক্রিম মাখবো এই জন্য। তো তাকে নিয়ে এসেছি মানে সে আমার থেকে কম কাজ করবে এ তো কোনো কথাই নয়। সে নিজে ক্রিম মাখবে, তার চুল আঁচড়ে, আমি বলছি বেটু একটু চুলটা আঁচড়ে দিই, না সে শুনবেই না, সে নিজেই আঁচড়াবে। আরেকটা ভিডিওতে শ্যুট করে আনি, আমার চুল এমন করে আজকে সে আঁচড়ে দিয়েছিল, এত ভাঁজ বাঁধিয়ে দিয়েছিল আর কি বলবো। আমি তো ও সামনের দিকে বসে আছি, সে পেছন দিয়ে চুল আঁচড়ে আঁচড়ে এমন বাজিয়ে দিয়েছিল, আমাকে কতক্ষণ ধরে সেগুলো ছাড়াতে হয়েছে। তো যাই হোক, ক্রিমটা মেখে নিই। আর অনেকগুলো ভিডিওতে পেছন দিকের ছবিগুলো দেখা যায়, একদিন এটা নিয়ে ভিডিও করবো, পেছন দিকের ছবিগুলো কে কারা এগুলো জানাবো। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শীত প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, আমাদের এপাশে জঙ্গল আছে, ওই জন্য মনে হয় শীতের পরিমাণটা বেশি কিনা জানি না। তো মা মেয়ের এখন চুল আঁচড়ানো কমপ্লিট, ক্রিম মাখা কমপ্লিট। আমি বললাম বেটু আসো একটু তোমার সঙ্গে গল্প করি, না তার দুদণ্ড বসার সময় নেই। দিয়ে এখানে ড্রেসিং টেবিলের আয়নাটা তো অনেক দিনের পুরোনো, নোংরাও হয়ে গেছিলো। দিয়ে আমি বললাম একটু মুছে নিই ভালো করে। তো সেই জন্য মুছে নিচ্ছিলাম, তারই মধ্যে মেয়ে কান্না শুরু করেছে। ও মানে পালঙ্ক থেকে পড়তে গিয়ে তার মাথায় লেগে গেছে, সেই জন্য কান্না শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে একটু যাওয়ার আছে, সেই জন্য ভাবলাম একটা শাড়ি বের করবো, সুতির শাড়ি বের করবো। তো সুতির শাড়ি পরে যাওয়ার কথা আছে, সেই জন্য। আর এই দেখো, এই জিনিসটা কি বলতো, এগুলো হচ্ছে ব্লাউজের মানে সুতির ব্লাউজের বর্ডারে মানে হাতায় বা গলার সাইডে এগুলো লাগানোর জন্য। তো এগুলো আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম, 12 পিস অর্ডার দিয়েছিলাম। 12 পিসের পয়সা কত, 600 কত টাকা নিয়েছে, কিন্তু এসছে আমার 8 পিস না 6 পিস এসছে, আর কালারগুলো তেমন একটা আসেনি। তো যাই হোক, এসেছে, আবার সেগুলো ফেরত দেবো, সেই জন্য রেখেই দিয়েছি। যাই হোক, এই বর্ডারগুলো ব্লাউজগুলো লাগালে বেশ ভালো লাগে, তো কালারগুলো একটু ডিপ এলে ভালো লাগতো। তো একটা সুতির শাড়ি বের করেছি, এই শাড়িটাই ভাবছি পরে যাবো, তারপর কি হয় চুড়িদারও পরে যেতে পারি। যেটা হোক একটা পরে যাবো, সেটা বড় কথা নয়। তো আলমারিটাতে একটু কাজ ছিল, সেটার জন্য খুলছিলাম, ওই জন্য শাড়িটা বের করে নিলাম। অনেক দিনের পুরোনো আলমারি এটা, তাও গচ্ছিত হয়ে আছে। তো চলো ঝটপট করে আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে হয়েছিল ফুলকপি আলু দিয়ে চিকেন, চিকেন মাস্ট বি। আর এটা হচ্ছে তোমার পেঁপে আলু দিয়ে সবজি, এটা নিরামিষই ছিল, জিরে আদা এসব দিয়ে। তারপরে ছিল আলু সেদ্ধ, আমি লাস্টে ভিডিও করেছি সেজন্য এইটুকু পড়ে আছে। আর তারপর ডাল। চলো মেয়েকে ঝটপট করে খাইয়ে দিই, ঝটপট বললেই তার ঝটপট সে খেয়ে নেবে না। তার মুখে যবার তোলা হচ্ছে ততবারই সে ফেলে দিচ্ছে হাত দিয়ে, আসলে তার পেটটা ভর্তি আছে, উল্টো পাল্টা খেয়ে সে পেট ভর্তি করে রেখে দেয়। তো মেয়ে খেতে একদমই নারাজ, একটু চিকেন পেয়েছে সেটাই সে কামড়ে কামড়ে খাচ্ছে। তো চলো দেখি আমার আমলকিগুলো যে রোদে দিয়েছিলাম সেগুলো শুকনো হয়েছে কিনা, শুকনো হলে পেরে নেবো। সারাদিনের রোদ, প্রচুর কড়া রোদ পেয়েছে, মনে হচ্ছে তো হয়ে গেছে। আমলকি খাওয়া সবার পক্ষে ভালো, বাচ্চা থেকে বুড়ো। চুল
চুলের পক্ষে তো প্রচুর কাজ দেয়, বাপরে! চুল কালো থাকে, চুল পড়া কমায়, অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক আমার আমলকিগুলো শুকনো হয়ে গেছে। এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে বসেছিলাম মায়ের সাথে গল্প করতে, মা সিরিয়াল দেখছিল। তো আমার মেয়ে দেখতে পেয়ে সে তার ফোন ঘাঁটা শুরু হয়ে গেছে। খুব একটা তাকে ফোন দিই না, কিন্তু যেটুকু টাইম পায় মায়ের কাছ থেকে একটু ফোন নেয়। তারপর আজকে ঠাকুর আনার আছে, মানে জমিতে চাষ উঠে গেছে সেই জন্য ঠাকুর আনা হবে। সেই জন্য কিছু ফল নিয়ে এসেছে। তো এই ফলটা কি আমি জানি না, কেউ জেনে থাকলে কমেন্ট করবে। তো এই যে এই একটা ফল এসেছিল, কমলালেবু এসেছিল, আপেল, কলা, খেজুর এইসব আরকি। নারকেল তো বাড়িতেই আছে সেজন্য সেগুলো আনিনি। তো কমলালেবু আনতেই মেয়ে একটা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে। সে আবার বলছে আবার খাবে। তো যাই হোক সে কি খাচ্ছে দেখা যাক। তারপরে বিকেলবেলা একটু বাদাম নিয়ে বসে পড়েছিলাম, মুফুলি। আমি আর মেয়ে বাদাম নিয়ে বসে পড়েছিলাম একটু খাওয়ার জন্য। তো আমি বলছি আমি ছাড়িয়ে দেবো, সে শুনবে না, সেই ছাড়াবে। তো চলো আজকে একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকের ভিডিওতে জানাবো। আজকের মতন এইটুকুই ভিডিও দিয়েছি। কোথায় যাচ্ছি সেটারই, কিন্তু কোথায় গেছিলাম সেটার ভিডিও কালকে আসবে। তো চলো নেক্সট সন্ধ্যেবেলায় কি করছি না করছি সেটা জানাচ্ছি। আমি যাচ্ছি এখন ছাদে। ছাদে কিছু জামা কাপড় কুড়ানো আছে, সেগুলো কুড়ে নিয়ে আসি ঝটপট করে। এর পাশে ভিউটা দেখছি আমাদের কত সুন্দর। মানে ক্যামেরাটা অতটা সুন্দর নয়, জন্য কেমন আসছে বুঝতে পারছি না, তবে দারুণ আসছে। পুরো মাটির বাড়ি এ পাশে, আর তোমার পায়রা উঠছে মাঝে মাঝে। তো চলো ঝটপট করে ছাদে যাই, অন্যদিন এর পাশের ভিউটার ভিডিও দেবো তোমাদেরকে, ঠিক আছে? দেখাচ্ছি ছাদ কেমন নোংরা হয়ে গেল পরশু। আমার জামা কাপড় কোরানো কমপ্লিট, ছাদটাও ঘুরিয়ে নিয়ে এলাম। ছাদে প্রচুর নোংরা হয়েছে, কালকে পরিষ্কার করতে হবে, এটা ফার্স্ট কাজ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি, যারা আমার ভিডিও দেখো তাদেরকে এভাবে পাশে থেকো। কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর কি বলবো, আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা থাকছে। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ফ্যামিলির খেয়াল রাখবেন। তো চলো আজকের মতন বাই বাই সবাইকে। কোথায় গিয়েছিলাম কালকে জানাবো, কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি। তো চলো বাই বাই।